এখানটা কিসের কাজ হচ্ছে দাদা? জিজ্ঞেস করুন আপনাদের কাজ তো এটা? এখানে পুকুর ছিল তো? কি হচ্ছে কি হচ্ছে? এই যে না, আপনি এটা কেন করলেন? এটা ফটো তুলছেন। অবশ্যই আমার প্রশ্ন করার অধিকার আছে। ড্রোনটা ছাড়ুন। এটা কিন্তু পুলিশ কেস হয়ে যাবে। তো সাহস কোথা থেকে হচ্ছে আপনি ক্যামেরা হাত দিচ্ছেন? কাজটা কি এমন করছিলেন আমাকে একটু বলুন তো। নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। খবরদার শর্মিষ্ঠা হাজির। ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে, আর ঠান্ডা যত পড়ছে রাতের দিকে দেখবেন এলাকা ভীষণ ফাঁকা হয়ে যাচ্ছে। এলাকা ফাঁকা হলেই কিন্তু এই অপরাধমূলক কাজকর্ম বেশি বাড়ে, কারণ গড়িয়ার ঢালুয়াতে রাতারাতি একটা পুকুর বুঝিয়ে সেখানে আবাসন তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে, আর সেই খবর পৌঁছেছে খবরদার শর্মিষ্ঠার কানে। চলুন তো একবার গিয়ে দেখা যাক যে এলাকার ঠিক কি অবস্থা, কারণ এই ঘটনায় কেউ বলছেন হুদা বাপ্পা, কেউ বলছেন হাদু বাপ্পা। এই বাপ্পার নাম কিন্তু বারবার উঠে আসছে, যে নাকি শাসক দলের ঘনিষ্ঠ। দেখি তো তার জোর কতটা এলাকায়। সোনারপুর রাজপুর পুরসভা 2 নম্বর ওয়ার্ডে, যে ওয়ার্ডের কাউন্সিলর হচ্ছেন পাপিয়া হালদার, সেই ওয়ার্ডে নাকি রাতারাতি পুকুর বুঝিয়ে আবাসন তৈরির কাজ চলছে, এবং সেটা নাকি শাসক দলের ঘনিষ্ঠ যারা তাদের মদতেই কাজ হচ্ছে। সেই অভিযোগ পাওয়ার পর মনে হলো চলুন এলাকায় দেখা যায়, কারণ এই সোনারপুর রাজপুর পুরসভাতেই আপনাদের দেখিয়েছিলাম কিভাবে দেবত্ব সম্পত্তি, মানে শিব ঠাকুরের সম্পত্তি, সেখানেও রাতারাতি ব্যক্তিগত সম্পত্তি হয়ে গেছে। এবং বলছে এই পুরসভায় নাকি, এই সোনারপুর রাজপুর পুরসভায় নাকি এরকম কাজ প্রায়শই চলছে। খবরদার শর্মিষ্ঠা গড়িয়ার ঢালুয়াতে পৌঁছে গেছে, যেখানে লোকনাথ বাবার মন্দিরের সামনে একটি 16 কাঠা পুকুর বোঝানো হচ্ছে বলে এরকম অভিযোগ পেয়ে এসেছে, এবং এলাকার মানুষেরই অভিযোগ। আদৌ কি সেই অভিযোগটা সত্যি? চলুন তো ভেতরে গিয়ে দেখি। দাদা, এখানটা কিসের কাজ হচ্ছে? হ্যাঁ, এখানটা কিসের কাজ হচ্ছে দাদা? জিজ্ঞেস করুন আপনাদের কাজ তো এটা? লেবারদের জিনিস। আমি জিজ্ঞাসা করছি আপনাদের কাজ তো, আপনাদের প্রজেক্ট তো এটা? হ্যাঁ, আপনারা কি এখানকারই বাসিন্দা? হ্যাঁ, এখানকারই বাসিন্দা, তাই তো? এখানটা কি ছিল এই জায়গাটা? এই জায়গাটা কি ছিল? বাস্তব রেকর্ডে আছে। এখানে পুকুর ছিল তো? ফটো তুলছেন। কি হচ্ছে কি হচ্ছে? এই যে না, আপনি এটা কেন করলেন? এটা আপনি ফটো তুলছেন। অবশ্যই আমার প্রশ্ন করার অধিকার আছে। এটা আমাকে কি হচ্ছে নাকি? আপনি ক্যামেরা ছাড়ুন, ক্যামেরাটা ছাড়ুন। আপনি এই যে কি সাহস আপনার? আপনি ক্যামেরা ছাড়ুন, আপনি ক্যামেরা ছাড়ুন, আপনি ক্যামেরা ছাড়ুন। বাপাকে ডাকতো। আপনি ক্যামেরা ছাড়ুন, ড্রোনটা ছাড়ুন। এটা কিন্তু পুলিশ কেস হয়ে যাবে। ক্যামেরাটা ছাড়ুন, ক্যামেরা বন্ধ করুন। ক্যামেরাটা ছাড়ুন। বড় ভুল করছেন কিন্তু। আমরা কিন্তু আপনি কি, আপনার এত বড় সাহস, আপনি একজন মহিলার গায়ে হাত দিয়ে এরকম করছেন? নিশ্চয়ই কোনো অনৈতিক কাজ করছেন, তাহলে এত সাহস হয় কোথা থেকে আপনার? এতটা সাহস হয় কোথা থেকে আপনার? পালাচ্ছেন কেন? পালাচ্ছেন কেন? তাহলে বলে যান। কি সাংঘাতিক! আপনার নামটা জানতে চাই, আপনার নামটা জানতে চাই। আপনার সাইড দেব না। আপনি ক্যামেরা ধরেছেন আমাদেরকে। আমি ক্যামেরা ধরেছি। উনি ক্যামেরা ধরেছেন, এবং উনি ওনাকে বলুন, আমাকে বলছেন কেন? আমাকে বলছেন কেন? আপনি তাহলে বাইকটা বন্ধ করুন। এই যে আপনার পরিচয়টা বলুন তো, পরিচয়টা বলুন, আপনার পরিচয়টা বলুন। হ্যাঁ, নাম পরিচয় ছাড়া এখানে কাজ করছেন? ভয়টা কিসের? ভয়টা কিসের? আর ক্যামেরা আটকেছেন কেন? হ্যাঁ, ক্যামেরাটা আটকেছেন কেন বলুন? আপনার পরিচয়টা বলুন। আরে যদি কোনো খারাপ কাজ না করে থাকেন, পালাচ্ছেন কেন? হ্যাঁ, ভয়টা কিসের? এই যে আবার ক্যামেরা, বেশ করব। ক্যামেরা ভাঙছেন আপনি। কে? আপনার পরিচয়টা জানতে চাই। এত সাহস কোথা থেকে হচ্ছে আপনি ক্যামেরা হাত দিচ্ছেন? কাজটা কি এমন করছিলেন আমাকে একটু বলুন তো। কার নির্দেশে করছেন? আবার বলছেন যে কিচ্ছু হবে না। দেখুন
দেখলেন তো কি পরিস্থিতি তৈরি হলো। কেউ যদি সবকিছু নিয়ম মেনে করেন, আইন মেনে করেন, তাহলে ক্যামেরা কেন ভাঙার চেষ্টা করবেন, কেন খবরদার শর্মিষ্ঠাকে আটকানোর চেষ্টা করবেন? এই ঘটনাই হলো, মানে রীতিমতো আমার ক্যামেরা পার্সন কাঞ্চনকে রীতিমতো তার উপর শারীরিকভাবে হেনস্থা করা হয় এবং আমার বুম, আমার হাত ধরে আটকানো হয়। অবশ্যই আমি এটার জন্য স্থানীয় থানায় তো অভিযোগ জানাবো, কিন্তু বারবার কলকাতা পুরসভা বা বিভিন্ন পুরসভা রাজ্যের কোনো রকম জলাজমি ভরাট করার বেআইনি, আইনত অপরাধ, তবুও কি করে জলাজমি ভরাট করা হচ্ছে? কিন্তু না, অস্বীকার করা হচ্ছে। এখানে যাদের প্রপার্টি, এই পাশের প্রপার্টিটা যাদের ছিল, তার পাশাপাশি এই পুকুরটা যাদের মধ্যে ছিল, যাদের প্রপার্টি পাশে ছিল, সেটাও শুদ্ধ পুরো এই গোটা এলাকাটা ধরে একটা বড় আবাসন হবে হয়তো। কারণ যখন এত পরিমাণে এবং এক সপ্তাহের মধ্যে রাতারাতি মাটি আসছে, মাটি ফেলে এই বুঝিয়ে দেওয়ার কাজ হচ্ছে, মানে এখনো কাজটা পুরোপুরি হয়নি, সবে আমি পা রাখছি, যেখানে পা রাখছি আস্তে আস্তে পা দেবে যাচ্ছে। রীতিমতো এই জায়গাটা দিয়ে যেতে ভয় করছে, কারণ নিচে এখনো পর্যন্ত জল আছে। দেখুন না, এইটা যে পুকুর ছিল এইটা অস্বীকার করার কিন্তু কোনো জায়গা নেই, রীতিমতো ভয়ে যেতে হচ্ছে, কারণ এই খানগুলো এখনো পা কাছে নিচে। এই জায়গাটা পুকুরের অবশিষ্টাংশ রয়েছে এবং ওর পাশেই আরো একটা পুকুর রয়েছে। প্রশ্ন তো এখানে, একটা পুকুর তো রীতিমতো মাটি ফেলে বুঝিয়ে দেওয়ার কাজ হয়ে গেল, এবং এটা সোনারপুর রাজপুর পুরসভার অন্তর্গত 2 নম্বর ওয়ার্ডে হচ্ছে, এবং স্থানীয় প্রশাসনিক আধিকারিক তারা কেউ কিচ্ছু জানেন না। না এই পুকুরটা বোঝানোর পরে পরের টার্গেট হবে ওই পুকুরটা, সেটা প্রশ্ন উঠছে। এই প্রশ্ন নিয়ে বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলো, অভিযোগটা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা শুনবো, চলুন। কতদিন ধরে এই কাজটা চলছে? আপনারা কোথা থেকে এসেছেন? আপনাদের এই কাজটা দিয়েছে কে? আমরা ফোনে কাজের মাধ্যমে আপনারা এইটা আজকে সকাল থেকে শুরু করেছেন? হ্যাঁ, আচ্ছা, ওরা সব পালিয়ে যাচ্ছে কেন? আপনাদের তো কোনো দোষ নেই, কেউ কোনো রকম কথা বলার চেষ্টা করছে না। মানে যারা এখানে মাটি ফেলার কাজ করছিলেন, যারা পুকুর বোঝানোর কাজ করছিলেন, আমি সবাইকে ধরার চেষ্টা করছি যদি কথা বলা সম্ভব হয়। আপনারা এখানে কতদিন ধরে থাকেন? আমরা অনেক দিন থেকে অনেক বছর ধরেই আছেন। আপনার বাড়ির পাশে এই জায়গাটা ঠিক কি ছিল, যেখানে এখন আমি দেখছি পা দিলে রীতিমতো মাটি দেবে যাচ্ছে? পুকুর ছিল। পুকুর ছিল, পুকুর ভরাট করার তো কোনো নিয়ম নেই। এখন দেখুন ওরা কি করছে না করছে সেসব তো লোককে বলে না, ওরা নিজেরা এটা মতো কি খুব করছে। তাড়াতাড়ি হয়েছে কাজটা? হ্যাঁ, পুকুর তাড়াতাড়ি ভর্তি করছে। খুব তাড়াতাড়ি না? তাও কদিন ধরে এখানে কাজকর্ম হচ্ছে? 1 সপ্তাহ 10 দিন। 1 সপ্তাহ। কার প্রজেক্ট কিছু জানেন এটা? হ্যাঁ, আমি নিজেই অসুস্থ হয়ে ঘরে পড়ে আছি। এলাকার কোনো ছেলেপেলার কাজ কি এটা? সেটা বলতে পারবো না কারা কি করছে। মানে মুখ চেনা সেরকম অতটা দেখেনি, তাই তো? একটু কি ভয় লাগছে? ভয় আছে নাকি? ভয়ের জন্য না, নিজেই আমি অসুস্থ। কত বছর ধরে থাকেন? 16 বছর ধরে এখানে আছেন। এদিকটা আসা সম্ভব কি? আচ্ছা, এইখানটা কি দেখে অভ্যস্ত? বলতে পারবেন না? না বলতে চাইছে না, ভয় লাগছে? কোনোটাই বলবেন না। আচ্ছা, একটা কথা খালি বলুন তো, এটা কি এলাকার লোকের সাহায্যেই হচ্ছে? কষ্ট করে লোকের থেকে কথা বার করতে হচ্ছে, কারণ স্বাভাবিক আমি চলে যাব, আমি থাকাকালীনই আমাদের উপর এরকম ভাবে হামলা হলো, আমি চলে যাওয়ার পর যারা মুখ খুলবেন তাদের উপর তো আরো বড় হামলা হতে পারবে। স্বাভাবিকভাবে কেউ ভয় মুখ খুলতে চাইছে না। এলাকার মানুষ ভয়ে ক্যামেরার সামনে কেউ কিছু বলতে চাইছেন না, কিন্তু যোগাযোগ তো তারাই করেছেন। তাদের খবর পাওয়া মাত্রই আমি এলাকায় ছুটে গিয়েছিলাম, এবং আমি যে এসে ভুল করিনি সেটা দেখলেন তো, বুঝতে পারলেন তো কিভাবে আমাদেরকে, মানে আমরা বাইরে থেকে এসেছি, আমাদের উপর হামলা চালানো হলো, আমার হাত রীতিমতো মুচকে দেওয়া হলো, আমার বুম কেড়ে নেওয়ার চেষ্টা হলো, ক্যামেরা পার্সন চিত্র সাংবাদিককে মারধর করা হলো। মানে বুঝতেই পারছেন, এলাকায় একটা জোর না থাকলে, মানে গায়ের জোর না থাকলে তো এরকম কিছুতে করা যেতে পারে না। তাহলে এলাকার মানুষ ভয় পাবেন না কেন? খবরদার শর্মিষ্ঠা, অন্তত এই ঘটনার সব দিক তুলে ধরার চেষ্টা করলে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলাম। দেখি আমাদের যে এফআইআর, সেই এফআইআর এর কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা, কারণ এলাকায় গিয়ে দেখলাম কাজটা বন্ধ আছে। যে তৎপরতার সঙ্গে কাজ চলছিল সেই কাজটা বন্ধ আছে, কিন্তু এই কাজ কতদিন বন্ধ থাকবে? না এখন উচ্চাটন হচ্ছে বলে এখন কটা দিন কাজ বন্ধ রেখে আবার পরে সেই আগের অবস্থায় ফিরে আসা, সেদিকে তো অবশ্যই নজর রাখতে হবে। যাই হোক, আজ এখানে শেষ করছি।